শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। আমরা সকলেই যারা যার যা ইষ্ট তাকে আমরা স্মরণ করি, ভালোবাসি। আমি ভালোবাসি রামকে, তাই সকলের কাছে অনুরোধ রাখবো, হ্যালো বলার আগে নিজের যে ইষ্ট তার নাম করলে আমার মনে হয় ভালো হয়। যাই হোক, আজকে আমার কিছু বলার বক্তব্য রাখার ইচ্ছা রয়েছে। আমাদের দেশের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন তাদের কাছে, যে আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো এখন বিপর্যস্ত। তো এই বিকট পরিস্থিতিতে একজন ভালো অর্থমন্ত্রীকে নিয়ে আসা দরকার। আজ পর্যন্ত আমরা আমাদের দেশের ভালো অর্থমন্ত্রী পেলাম না। যদি পেতাম তাহলে আমাদের গ্যাসের দাম এত বাড়তো না, তেলের দাম এত বাড়তো না। আমাদের যে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলোর কিন্তু দাম প্রচুর অংশে বেড়ে গেছে। আমাদের সঠিকভাবে মূল্যায়ন হতো অর্থনৈতিক পরিকাঠামোর, আমরা অনেক বেশি ভালো থাকতে পারতাম। তাই এরকম একজন অর্থনৈতিক ভাবনা চিন্তার পোষণকারী ভালো মন্ত্রী দরকার, যিনি এই জিনিসটাকে খুব ভালো বোঝেন। কারণ আমাদের দেশে প্রচুর সম্পদ রয়েছে, সেই সম্পদগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহারিক মূল্যায়ন করে মানুষের কাছে নিয়ে যেতে পারি, তাদের দরবারে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে যে অর্থনৈতিক পরিকাঠামো এত দুর্বল হয়ে পড়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের বাইরে থেকে কেনাকাটা কিছু বন্ধ হবে। আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, সেটা প্রাকৃতিকই বলুন বা আমাদের যে সমস্ত শিল্প রয়েছে, সেগুলোকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তাহলে মানুষের অর্থনৈতিক জীবনেরও অনেক বিকাশ হবে। কারণ এখন আমাদের দেশে টাকার মূল্য অনেক অংশে কমে গেছে, তাই এইগুলো কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে অনেক নির্জীব করে দিয়েছে। তারপরে বলবো যে সমস্ত রাজনৈতিক নেতারা বা দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রচুর অর্থ খরচ হয়, বা তাদের সেবা পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত অর্থ তার ব্যয় হয়, সেগুলোকে যদি একটু সংশোধন করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। শুধু আমরা দেশ জয় করলাম, রাজ্য জয় করলাম, ভোট যুদ্ধে জয়ী হলাম, এটাই আমাদের কাজ নয়। আমাদের কাজ যে আমরা কিভাবে আমাদের রাজ্য তথা আমাদের দেশে আমাদের সফলতা নিয়ে আসবো। কিসের সফলতা? উন্নতির সফলতা, প্রগতির সফলতা। আজকে কোনো মানুষ যখন রুগ্ন হয়ে যায়, তখন তার যেমন ঔষধের প্রয়োজন হয়, ঠিক সাথে সাথে তার পথ্যেরও প্রয়োজন হয়। আজকে ভারতীয় পরিকাঠামোরও, ভারতের অর্থনৈতিক পরিকাঠামোরও ঠিক সেই রকম অবস্থা তৈরি হয়েছে। ঠিক সেই জন্য এখানে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন দরকার। সঠিকভাবে মূল্যায়ন করলে আমাদের রাজনৈতিক নেতারাই পারেন সেই জায়গাটাকে সঠিকভাবে ধরতে এবং আমাদের অর্থনৈতিক যে অবস্থা বিকল হয়ে পড়েছে সেই জায়গাটাকে ঠিক করতে। আমরা দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেইভাবে কিন্তু আমাদের দেশে প্রগতি কিছু হয়নি। একটা সময় দেখতাম যে ইংরেজরা ভারতকে লুট করেছে, কখনো খিলজি বংশ, কখনো লোদি, কখনো মুঘলরা এসেছে, তারাও সবাই আমাদের দেশকে লুট করার কাজে লেগেছিল। এখন দেখছি ভাই ভাইকে লুট করছে, ঘরের লোক ঘরের লোককে লুট করছে। কেন না? অর্থনৈতিক অবস্থা এতটাই আমাদের দুর্বল হয়ে পড়েছে। তো এই ব্যবস্থাগুলোকে আমার মনে হয় সঠিকভাবে মূল্যায়ন করে যদি ঠিকঠাক করা হয়, তাহলে আমাদের দেশের পরিকাঠামো অনেক বেশি ভালো হবে। কারণ আমরা এগিয়ে যেতে চাই, আর পরিবর্তন যখন আসে তখন তো বিপ্লব ঘটে। বিপ্লব ঘটলেই পরিবর্তন আসবে, পরিবর্তন হলেই নতুন কিছু আসবে, এবং নতুন যে স্রোত আসবে, সেই নতুন স্রোত মানুষের সবকিছুকে, মানুষের যে দুর্দশা, যে দুর্নীতি, যা কিছু আমাদের দেশে রয়েছে, সেগুলোকে কিন্তু সমূলে উৎপাত করবে। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদের এই ব্যাপারগুলো দেখা দরকার। কারণ কখনো কখনো ফেসবুকে দেখি যে আমাদের অন্ধভক্ত বলছেন। তো আমরা অন্ধভক্ত হতে চাই না, আমরা চাই আমাদের দেশের উন্নতি হোক। তো সেটাই আমার বক্তব্য। আরেকটা বক্তব্য, যে আমাদের দেশের সেরকম কোনো প্রশাসন নেই। এখানে কিছু কিছু সাংবাদিক রয়েছে যারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়, দিয়ে রোজগার করার একটা পন্থা তৈরি করে ইউটিউব, ফেসবুকে বিভিন্ন ধরনের ধর্মস্থান থেকে শুরু করে সমস্ত কিছুকে নিয়ে মিথ্যা কথা প্রচার করে এবং সেখান থেকে প্রচুর টাকা রোজগার করে। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করা দরকার এবং সত্যিকারের তথ্য প্রমাণ দিয়ে তবেই ভিডিও বাড়ানো দরকার।
এইগুলো কিছু নিয়ম আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এলে খুব ভালো হবে। তাহলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ভালো থাকবে, ভালো ধর্ম স্থাপন হবে, ধর্মের জয় হবে, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। আর যারা তৃণমূলের যারা নেত্রী রয়েছে বা নেতা রয়েছেন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রাক্তন নেতারা, যাদের প্রচুর সম্পত্তি, এখন 15 বছর আগে দেখলে দেখা যাবে যে তাদের কিছুই ছিল না, একদম খুবই সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করত। হঠাৎ তাদের প্রচুর বাড়ি, রাজপ্রাসাদের মতো সব বাড়ি সম্পত্তি যেগুলো হয়েছে, যেগুলো তারা নেতা হওয়ার পরে তৈরি করেছে, তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হোক, একদম ভীষণভাবে, যাকে বলা হয় চিরুনি তল্লাশি, সেরকম ভাবে করা হোক, যাতে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলে যে টাকা থাকবে সেই টাকা দিয়ে আমাদের দেশের যে ঋণ রয়েছে সেগুলো তো শোধ হবেই, সাথে সাথে আমাদের দেশ একটা অর্থনৈতিক প্রগতির দিকে যাবে। কারণ অর্থের তো খুবই প্রয়োজন। আমরা সাধারণ মানুষ, আমাদের অর্থ না থাকলে আমরা কিভাবে জীবনে বাঁচবো? তবে আমি একথাই বলবো যে অনেকদিন পর বাংলায় একটা প্রাণ এসেছে, একটা স্বস্তির নিঃশ্বাস আমরা পেয়েছি। যে মানুষকে আমরা পেয়েছি সৎ পরিবারের, স্বচ্ছ ভাবনা চিন্তার, এসি ঘরে না থাকার মতো আমাদেরই মতো মানুষ, যিনি প্রতিনিয়ত কর্ম করতে ভালোবাসেন, তো তার হাত ধরে আশা রাখি আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশবাসী একটা ভালো জায়গায় পৌঁছাবে। তাই তাকে আমার অন্তর থেকে অজস্র শ্রদ্ধা রইল এবং প্রণামও রইল। সকলে খুব ভালো থাকবেন।